কিছু বলবেন? ও মারপিট করে মরবে, ওরা ও করতে দেন। ওই তাহলে কেন্দ্রীয় বাহিনী আসা না আসার মধ্যে কোনো তফাৎ নেই। মালদা লিঙ্ক, কলকাতা লিঙ্ক, কি বলবেন? জঙ্গিদের হাত তো এখানে এখানে শুধুমাত্র দুর্নীতি, নারী নির্যাতন, তোষণের হাব নয়, এটা জঙ্গিদের হাব। এটা তো অনেক দিন ধরে প্রমাণিত। আনসারুল বাংলা, সাদ শেখ, কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে, এইখানে লালটু শেখ ধরা পড়ে, আব্দুল মান্নান ধরা পড়ে সোনারপুর থেকে, কামাল গাজীর পাশ থেকে। জঙ্গিদের হাব এটা মুখ্যমন্ত্রী তৃণমূল করেছে, আর পুলিশের কাজ এইসব করা। এটাকে আপনার গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। বলছে তো যে সেফ হাউস কলকাতা করেছিল, দিল্লি পুলিশ হবে তো, গোটা বর্ডার খোলা তো, হু করে ঢুকছে এখানে। গোসাবা দিয়ে সমুদ্রে আসছে ফিশারম্যান সেজে, একই পোশাক, একই রকম দেখতে, ফিশারম্যান দিয়ে আসছে। 13টা দ্বীপ গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ আছে, 12টা দ্বীপে বিএসএফ নেই। শওকত মোল্লার গাড়ির উপর আক্রমণের ঘটনা, বোমাবাজি, কিছু বলবেন? ও মারপিট করে মরবে, ওরা ও করতে দেন। ওই ভাঙড় ক্যানিং, ক্যানিং ভাঙড়, ওইখানেই মরবে। সন্ত্রাসকে পাথেয় করেছে গতকাল রাত্রে বলরামপুর বিধানসভার কনভেনার বিজেপি রঞ্জন সাহুর বাড়িতে হামলা করে। মংলা মাড়পে আমাদের কিছু কার্যকর্তা ওখানে ছিলেন, এই বাড়িতে হামলা হয়েছে। আমরা ব্যবস্থা নিয়েছি, চিন্তা করবেন না, কি করে সোজা করতে হয় আমরা জানি। দুজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, দুজন জঙ্গি বাংলা থেকে গ্রেপ্তার হয়েছে, বিরাট নাশকতা ছাড়েছে। সরকারটা আছে তো জঙ্গিবাদী সরকার, জামাত টু। এখানে আনসারুল বাংলার জঙ্গি ধরা পড়ে, জাভেদ মুন্সি ধরা পড়ে, এখান থেকে জঙ্গি সাপ্লাই করা হয় ভারতবর্ষ। সেই জন্য বর্ডারে জমি দেননি মুখ্যমন্ত্রী। এই রাজ্যটাকে শুধু দুর্নীতির হাব, তোষণের হাব, শুধু মানে নারী নির্যাতনের হাব তৈরি করেননি, এই রাজ্যটাকে জঙ্গিদেরও হাব বানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৃণমূল। মহিলা মোর্চার সম্মেলনকে কটাক্ষ করছে তৃণমূল, তৃণমূল কি করছে জানার দরকার নেই। এখানে 1000 কার্যকর্তাকে ডাকা হয়েছিল, সবাই এসেছে। তৃণমূল কি বলছে জানার দরকার, মানে তৃণমূল কি বলছে আমার জানার দরকার। মহিলা শক্তি যাচ্ছে তো, সব হিন্দু মহিলা ভারতীয় জনতা পার্টি। কুণালদা একটা ফেসবুকে দিয়েছে, এখানকার ছবি পাঠিয়ে বলছে একটা কমিউনিটি হল লাগলেই হয়ে যেত। আমি ওর কথার উত্তর দিই না, তৃণমূলকে উত্তর দিয়ে দিয়েছি। আমাদের পদাধিকারীদের সভা ছিল, মূর্খরা জানে না। মোদীজির সভাগুলো থেকে আমার সবার সঙ্গে কম্পিটিশন করতে বলুন, আমার সভাগুলো কম্পিটিশন করতে বলুন। তৃণমূলের লোকদের বলছে 1 তারিখে আমি গর্বেতে থাকবো ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে, ক্যামেরা পাঠাবেন। 2 তারিখে সন্দেশখালীতে থাকবো, ক্যামেরা পাঠাবেন। পটাশপুরে মহিলাকে মারধর করা হয়েছে, রাস্তা তৈরির জন্য প্রতিবাদ করছিল, রাস্তায় ফেলে মহিলাকে মারধর করা হয়েছে। তৃণমূল থাকবে আর মহিলাকে মারধর হবে না, হয়নি। তৃণমূল থাকলে মহিলাদের মারধর হবে না, এটা হতে পারে না। আর যদি হিন্দু মহিলা, কল্যাণ ব্যানার্জির বক্তব্য 480 কোম্পানির বাহিনী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে কটাক্ষ করছে কল্যাণ ব্যানার্জি। সুস্থ ছিল না অসুস্থ ছিল? আজকে রবিবার তো, মদ খেয়েছে, সারাদিন মদ খায়। কেন্দ্রীয় বাহিনী এর আগেও এসেছে, অনেক সময় বসিয়ে রেখেছে, অনেক সময় ব্যবহার করেনি। তবে এবারে আরই জাপ্তাম নেই, এটাই একটা ভালো দিক। আমরা আমাদের যা সাজেশন দেওয়ার দেব, যেখানে কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ যদি ইলেকশন কমিশন নিতে না পারে, তাহলে কেন্দ্রীয় বাহিনী আসা না আসার মধ্যে কোনো তফাৎ নেই। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 840 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছিল, তাদের বসিয়ে রাখা হয়েছে। ভাঙড়ের পরিস্থিতি
কি পরিস্থিতি? এটা নতুন কি? নতুন কিছু নয়। ভাঙড়ে এই পরিস্থিতির জন্য দায়ী আগে সিপিএম, এখন মমতা ব্যানার্জি। আপনি বরঞ্চ সুপ্রতিম সরকারকে জিজ্ঞেস করুন, কারণ যখন তৃণমূল কংগ্রেসের একজন নেতা রেজ্জাক বলে খুন হয়েছিল নিজেদের মধ্যে গন্ডগোলে, সেই সময় মনোজ বার্মা সিপি ছিলেন। ভাঙড়, কাশীপুর সহ ওই এলাকাটাকে কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত করা হয়, 4 থেকে 5টা নতুন থানা করা হয়। বলা হয় কলকাতা পুলিশ যখন নিয়ে নিয়েছে এখানে আর কিছু গোলমাল হবে না। এর উত্তরটা এই সুপ্রতিম সরকার দিতে পারবে, আমি দিতে পারবো। আমরা প্রশ্ন করার সুযোগ পেলেও তো দেবে। প্রশ্ন করার সুযোগ পান নাকি? তো উপরে নবান্ন থেকে বলে নিচে ফিডে আপনাদেরকে দেখতে হয়। তারপরেও পছন্দ যদি কারো হয় তাকে বলে হাত তুলতে দেখে শুনে। সুযোগ নেই আপনাদের। দিল্লির এআই সামিট তৃণমূলের বড় ভাঙন 259 জনের পরিবার যোগ দিল। কোথায়? দুর্গাপুরে তৃণমূলের বড় ভাঙন। তো প্রতিদিনই কোথাও না কোথাও ভোট এলে এগুলো হয়। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, হিন্দুরা এবং আদিবাসীরা তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। আর যদি পরিবেশ থাকে, সুযোগ থাকে, আমরা তো পোলিং এজেন্ট দিতে পারি না বহু জায়গায়, মানে মুসলিম এলাকাতে, সেখানে সিপিএম আইএসএফরা কংগ্রেসরা লড়ে না, সারেন্ডার করে যায়। মুসলিম এলাকাতেও যদি ভোটের পরিবেশ থাকে তাহলে দেখবেন শিক্ষিত মুসলিমরা বা গরিব মুসলমানরা, যাদেরকে মমতা ব্যানার্জি ঠকিয়েছে, তারাও ভোট দেবে। দিল্লির এআই সামিটে কংগ্রেসের যে অর্থনগ্ন হয়ে প্রতিবাদ, তার এবার সমালোচনা করছেন, কটাক্ষ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিক, যেটা করছে এটা দেশের পক্ষে, এটা আন্তর্জাতিক সম্মেলন ছিল। দেশকে ছোট করা, দেশকে অমর্যাদা করা, যারা দেশদ্রোহী, দেশ বিরোধী, তাদেরই কাজ। ওদের মাইন্ডসেটটা সবসময়, যাদের দলের নেতা বিদেশে গিয়ে ভারতবর্ষকে ছোট করার চেষ্টা করেন, অপমান করেন, তাদের দলের লোকেরা এরকম একটা আন্তর্জাতিক সম্মেলনকে এইভাবে কটাক্ষ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। অভিষেক ব্যানার্জি বলেছেন এই নাম বাদ নিয়ে আমি জনতার আদালতে জবাব দেবেন। 10 লক্ষ যে নাম বাদ গেছে সেইটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে জনতার আদালতে জবাব দেবেন। এগুলো আমি উনার কথার তো উত্তর দেব না। প্রথমত তার কারণ মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গেছিলেন। যেটা উনারা প্রতিপন্ন করেছেন ফেব্রুয়ারি 2025 থেকে অদ্যাবধি, যে ইলেকশন কমিশন মানে বিজেপি, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানেশ কুমার, পশ্চিমবঙ্গের সিও কে ভয় দেখানো, এই কাজগুলো করেছিলেন। এবারে জুডিশিয়ারি ছাড়াই বাছাই যাচাই করবে, তারপরে যদি কোনো নাম বাদ যায় তার দায় দায়িত্ব তা মমতা ব্যানার্জির ঘাড়ে যাবে। এবং আমি আশা করব চূড়ান্ত ভোটার তালিকার পরে যে সাপ্লিমেন্ট তালিকা বেরোবে, সেই সাপ্লিমেন্ট তালিকার পরে তৃণমূল কংগ্রেসের আর কোনো অভিযোগ থাকবে না। থাকা উচিত রয়ে, থাকবে কিনা আমি জানি না। তখন তো জুডিশিয়ারিকেও তারা বলতে পারে যে এরাও বিজেপি হয়ে গেছে, কারণ ওদের মুখে তো আটকায় না কিছু। এর আগে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি ফেলা হয়েছিল। বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি অবসরপ্রাপ্ত, তাকে আক্রমণ করা হয়েছিল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তালাচাবি লাগানো হয়েছিল। মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে আক্রমণ করা হয়েছিল এবং তার মাননীয় স্বামীকে কলকাতা পুলিশ, তিনি একজন লয়ার শুনেছি আমি, তার বিরুদ্ধে কলকাতা পুলিশকে লাগিয়ে দেওয়া হয়েছিল। অতএব উনাদের পছন্দ যেটা হবে সেটা করতে হবে। পছন্দ একটাই, বাংলাদেশে মুসলমান রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে। 26 দিন অন্তর অন্তর বাচ্চা হয়েছে, তার নাম রাখতে হবে। একজনের 700টা বাবা, একজনের 700টা ছেলে, তার নাম রাখতে হবে। 6টা বউ, 31টা বাচ্চা, তার নাম রাখতে হবে। সিপিআইএম এর তরফ থেকে আজ প্রেস কনফারেন্স করা হয়েছে। মোহাম্মদ সেলিম তিনি বলছেন মহিলা সশক্তিকরণ, মহিলাদের উন্নয়নের জন্য তারা আগামী নির্বাচনে মহিলাদেরকে সামনে রেখে লড়বেন।
রেখা গুপ্তা আপনি আজ মহিলা মোর্চার সম্মেলনে একই কথা বললেন। না, আমাদের এখানে ভুল হচ্ছে, আপনাদের পদাধিকারীদের ডাকা হয়েছে। আমরা এর আগে ইস্টার্ন বাইপাসের পাশে একটা ক্লাবে কনফারেন্স গুলো করেছি, লয়ার কনফারেন্স, ডক্টর কনফারেন্স ইত্যাদি ইত্যাদি। ওটা আমরা আজকে পাইনি, সেই কারণে ওখানে হয়েছে আমাদের 1000 পদাধিকারীকে ডাকা হয়েছিল। 965 জন পদাধিকারী, যারা মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী, মন্ডলের জিএস এবং জেলা মহিলা মোর্চার যে 61 জনের কমিটি তার পূর্ণাঙ্গ, বিভাগ এবং রাজ্য কমিটির মহিলারাই মূলত ছিলেন এবং মহিলা পঞ্চায়েত পুরসভায় যারা লড়েছিলেন তারা ছিলেন। অতএব সেখানে আমাদের নেত্রী রেখা গুপ্তাজি এসেছিলেন। তিনি অনেক পুরনো একজন ভারতীয় জনতা পার্টির আদর্শবান কার্যকর্তা। তিনি শুধু দিল্লির মুখ্যমন্ত্রী নন, তিনি সহসভানেত্রী সর্বভারতীয় মহিলা মোর্চার। তিনি আজকে এখানে এসেছিলেন যে মহিলাদেরকে কিভাবে ক্যাম্পেইন করতে হবে, মহিলাদেরকে কি করে বুথে আরো বেশি করে ভারতীয় জনতা পার্টির পাড়া বৈঠক, ডোর ক্যাম্পেনিং, সামগ্রিক নির্বাচনে যুক্ত করা যাবে সেই দিশা দেওয়ার জন্য। সেখানে আমি আমার বক্তব্যে প্রধানমন্ত্রীর যে মহিলাদের প্রতি যে তার ঐতিহাসিক সিদ্ধান্তগুলো বর্ণনা করেছি। আর রেখাদি মূলত পশ্চিমবাংলায় মহিলাদের দুরাবস্থার কথা তিনি বলেছেন, অনুপ্রবেশের কথা বলেছেন, মহিলাদের কর্মসংস্থানের বিষয়ে তিনি দিক নির্দেশ করেছেন এবং কিভাবে একেবারে ছোট শিশুকন্যা থেকে বয়োবৃদ্ধা প্রবীণা পর্যন্ত এই রাজ্যে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন, খুন হচ্ছেন। আর মুখ্যমন্ত্রী কিভাবে পার্ক স্ট্রিট কামদুনি থেকে শুরু করে আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি তিনি ধর্ষকদেরকে প্রোটেকশন দিচ্ছেন, সেই কথাগুলো তিনি মহিলাদের বলেছেন। এবারে যারা অংশগ্রহণ করেছিল তাদের কাজ হচ্ছে পাড়ায় পাড়ায়, বুথে বুথে, ওয়ার্ডে ওয়ার্ডে মহিলাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া। এবারের ভোটে কি মহিলাদের যে সশক্তিকরণ সেটা অনেকভাবে প্রভাব পড়তে পারে? দেখুন, মহিলা ভোটাররা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং আমার দৃঢ় বিশ্বাস হিন্দু মহিলারা দল বেঁধে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। কারণ মহিলারা সবচেয়ে বেশি ধর্ম মানেন। আপনারা জানেন তারা অত্যন্ত পবিত্র হয়ে উপবাস রেখে ব্রত পালন করেন, পুষ্পাঞ্জলি দেন, লক্ষ্মীর পাঁচালি পড়েন, বাড়িতে নিত্য পুজো, সব জায়গায় সব বাড়িতে পুরোহিত যায় না, মহিলারাই এই কাজটা করেন। তুলসী মঞ্চে সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে জল দান করা, শঙ্খ বাজানো ভোরবেলা, বিকেলবেলা দীপদান করা, শাঁখ বাজানো, এগুলো সব মহিলারা করেন। এই কারণে যখন 2024-এ হালাকাটাতে দুর্গা মণ্ডপে আক্রমণ হয়, এটা আমাদের এলাকা, এখানে কাঁসর টাসর বাজবে না, তখন মহিলারাই দল বেঁধে গিয়ে হিন্দু মহিলারাই প্রতিবাদ করেছিলেন। ঠিক একইভাবে গার্ডেন রিচে যখন বলা হয়েছিল মাইকটা খোলো, এখানে চণ্ডী এবং গায়ত্রী হবে না, এটা আমাদের এলাকা, তখন কিন্তু আমি মহিলাদের নিয়ে গিয়ে আরতিতে অংশগ্রহণ করেছিলাম। পশ্চিমবাংলায় লাভ জেহাদ থেকে শুরু করে মহিলাদের এই জিহাদি মৌলবাদী জঙ্গিরা প্রলোভন করে তাদেরকে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে, তাদের বিবাহ করে, নাম পরিবর্তন করে, তাদেরকে যেভাবে আবার হত্যা করে আবার একটা পুনর্বিবাহ করেন এবং যেভাবে বাংলাদেশ থেকে হিন্দু মহিলাদেরকে এখানে পাচার করে কার্যত ওরা নিয়ে চলে আসে বর্ডার খোলা থাকার সুবাদে, সব মিলিয়ে পশ্চিমবাংলার মহিলাদের সামগ্রিকভাবে অধিকার এবং নিরাপত্তার প্রশ্নে প্রশ্নচিহ্ন রয়েছে। ট্রিপল তালাক নিয়ে সবচেয়ে বড় সমাবেশ করা হয়েছিল এবং কার্যত মহিলাদেরকে বোরখা পরিয়ে জোর করে তুলে নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, কামরুজ্জামান ভাইদের নেতৃত্বে রামলীলা ময়দানে। অতএব সারিয়া কানুন যে কয়েকদিন আগে আফগানিস্তানে বলা হয়েছে, যতক্ষণ না হাড় ভাঙছে ততক্ষণ অ্যালাউড মহিলাদের উপর অত্যাচার করা। আজকে সেই কারণে প্রোগ্রেসিভ মহিলারা বাংলাদেশকে, জামাতকে রুখে দিয়েছে। কিন্তু অ্যালার্মিং এটাই, পশ্চিমবঙ্গের বর্ডারে জামাত জিতেছে এবং এই জামাতিরা পশ্চিমবঙ্গ শাসন করছে। এরা মহিলার অধিকার, মহিলা কর্মসংস্থান, কারণ মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে
তার যে অ্যাডভাইসারি বের করেছিলেন আরজি করের পরে, তাতে বলেছিলেন ওয়ার্কিং ওমেন তারা যেন আফটার ইভিনিং কাজে না যান। লিখিত, এগুলো তো ভোটে আমরা নিয়ে বেরোবো। তারপরে সুপ্রিম কোর্ট যখন বললেন এটা হয় না ভারতে, এখানে কাজের লোক মানে যে কাজ করবে সে কাজ করবে, মহিলাদের এইভাবে রেস্ট্রিক্টেড আপনি করতে পারেন না, উইথড্র করলো সুপ্রিম কোর্টের থাপ্পড় এবং কানমোলা খেয়ে। তারপরে মুখ্যমন্ত্রীর যে মাইন্ডসেট লাইক জামাতি, সেটা দেখলেন দুর্গাপুর আইকিউ সিটির ঘটনার পরে, গ্যাংরেপের পরে বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ, এইখানে দাঁড়িয়ে বললেন যে মহিলাদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে, সবার বাড়িতে বাড়িতে জনে জনে পুলিশ আমি দিতে পারবো না। আর সেকেন্ড হচ্ছে লেট ইভিনিং এ মহিলাদের বাইরে বেরোনোটা উচিত নয়। তো এই রাজ্যে মা কালীর ব্রত করবেন, পুষ্পাঞ্জলি দেবেন কখন? সারা রাত্রি পুজো হয়। তাহলে তো আপনি বলে দিচ্ছেন কালী পুজোতে যাতে মহিলারা ব্রত না থাকেন, বাড়ির বাইরে না বেরোন। স্বাভাবিক ভাবে এটা খুব পরিষ্কার, এই রাজ্যে যে সরকারটা আছে, এই সরকারটা শুধু হিন্দু বিরোধী নয়, নারী স্বাধীনতার বিরোধী, নারীর অধিকারের বিরোধী, এবং এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, মহিলাদেরকে বোরখার ভিতরে ঢোকাতে চায়। অতএব মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পশ্চিমবঙ্গে থাকবে জামাত টুকে আটকানোর জন্য। Thank you.